হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিনা ম্যাথ টিউটোরিয়াল। অনেকদিন পর আবার ভিডিও শুরু করছি, কিছু প্রবলেম ছিল। তো এখন থেকে আবার রেগুলারলি ভিডিও হবে। তো আমরা কন্টিনিউটির লাস্ট ভিডিও শুরু করেছিলাম এসএসসি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য। তো কন্টিনিউটির নেক্সট যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। তো আজকে কতগুলো এক্সাম্পল নিয়ে আবার কাজ করছি। তো বলছে প্রুভ দ্যাট the function f defined on R fx equal to -1 when x is rational আর fx equal to 1 when x is irrational। তাহলে বলছে is discontinuous at every point। তাহলে একটা ফাংশন ডিফাইন করা আছে এইভাবে, আমাদের প্রমাণ করতে হবে কি এটা কি হবে প্রত্যেকটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আমরা একটা সিকুয়েন্স দিয়ে আমরা কন্টিনিউয়াস ডেফিনেশন বুঝিয়েছিলাম, সেই ডেফিনেশনের সাহায্যে করব। তাহলে আগের মতোই একটা র্যাশনাল নাম্বারের সিকুয়েন্স ধরে নেব, নিয়ে দেখাবো এবং সেটা দেখাবো হচ্ছে ইরাশনালে কনভার্ট করা নিয়ে দেখাবো, আর একটা ইরাশনালে সিকুয়েন্স দিব নিয়ে ধরে নেবো সেটা র্যাশনালে কনভার্ট করবে। এইভাবে আমরা ধরে নিয়ে শুরু করব। তো শুরু করি। তো প্রথমে কেস ওয়ানটা শুরু করি। কেস ওয়ান কি লিখবো? লেট সি বি এনি আরবিটারি, let C be any arbitrary point, arbitrary rational number, ধরুন rational number ধরে নিলাম। তাহলে রেশনাল যেহেতু, তাহলে এফ অফ সি কত হবে? রেশনালে -1 হবে, এফ অফ সি, তারপর এফ অফ সি কত? -1। ওকে, এবার আমরা একটা রেশনাল নাম্বারের সিকোয়েন্স ধরবো। অলসো লেট xn be any sequence of কি ইরেশনাল নাম্বারস। ইরেশনাল নাম্বার একটা সিকোয়েন্স ধরলাম। ইরেশনাল নাম্বারস কনভার্জ দিস টু সি পয়েন্টে কনভার্ট করলো। ঠিক আছে, তাহলে এফ অফ এক্সএনটা কি ইরেশনাল সিকোয়েন্স, তাহলে এফ অফ এক্সএন কত হবে? নিশ্চয়ই এফ অফ এক্সএন কত হবে? নিশ্চয়ই 1 হবে। এখানে এক্স ইরেশনাল হলে এফ এক্স কত দেওয়া আছে? 1। তাহলে এফ অফ এক্সএন কত হবে? 1। আর এক্সএনটা কোথায় কনভার্ট করছে? সি পয়েন্টে। তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন, এটা কোথায় গেল? সিতে গেল। এবার আমরা এই লিমিটটা বের করি। লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্সএন, তাহলে কত হচ্ছে? এখানে কনস্ট্যান্ট আছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ, কত হচ্ছে? 1 আছে। এবার এফ অফ সি কত আছে? এটা 1 করলে কত হবে? 1 দাঁড়াবে। এফ অফ সি কত আছে? -1। তাহলে এই দুটো সমান হচ্ছে না, নট ইকুয়াল টু এফ অফ সি। তাহলে কি দেখলাম? একটা ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স নিলাম, সেটা কনভার্স টু কত? সি করলাম, কিন্তু দেখতে পাচ্ছি লিমিট এন টেন্স টু এফ অফ এক্স এন, সেটা নট ইকুয়াল টু কী হলো? এফ সি হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারি? সি পয়েন্টটাকে কী হবে? কন্টিনিউয়াস নয়। দেয়ারফর এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস কতক্ষণ পয়েন্টে? অ্যাট এক্স ইকুয়াল টু সি। তাহলে সিটা কি ধরেছিলাম? র্যাশনাল নাম্বার। তাহলে র্যাশনাল নাম্বারের জন্য কি হলো? ফাংশনটা কন্টিনিউয়াস নয়। এবার আমরা কেস 2, সেকেন্ড কেস করি। এবার একটা নতুন একটা, আগেরটা নিয়েছিলাম র্যাশনাল, এবার নেব ইরেশনাল। লেট বি এনি আরবিটারি ইরেশনাল নাম্বার নিয়ে নিলাম, আরবিটারি একটা ইরেশনাল নাম্বার। তাহলে কী হবে? এফ অফ বি কত হবে? 1 হবে এফ অফ বি। দেয়ারফর এফ অফ বি কত? 1 নিলাম। বিটা নিলাম ইরেশনাল নাম্বার, আর তাহলে একটা এবার হচ্ছে সিকোয়েন্সটা, আগেরবার সিকোয়েন্স নিয়েছিলাম ইরেশনাল নাম্বার, এবার দেবো র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স, ঠিক উল্টা নেব। লেট ওয়াই এন কার সিকোয়েন্স নেব? ইরেশনাল, বিটা ইরেশনাল নিয়েছি, তাহলে ইরেশনাল সিকোয়েন্স নেব বি এনি সিকোয়েন্স
অফ রেশনাল নাম্বারস, রেশনাল নাম্বারস। তাহলে কী হবে, লিমিট কী হবে, এফ অফ ওয়াই এনটা কত হবে, এফ অফ ওয়াই এনটা রেশনাল নাম্বারের জন্য এফ অফ ওয়াই এনটা কত হবে, এফ অফ ওয়াই এনটা নিশ্চয়ই -1 হবে। তাহলে এফ অফ ওয়াই এনটা কত হলো, -1। আর এটা যেহেতু কনভার্স করবে, এটাকে ইরেশনাল কনভার্স করতে লেখা হয়নি, এটা কনভার্সেস, কনভার্জিং বা কনভার্জেস, এটাকে কোন পয়েন্টে কনভার্স করে ধরে নিচ্ছি, কনভার্জেস টু বি ধরে নিলাম। ইরেশনাল রেশনাল নাম্বার সিকোয়েন্স কনভার্জেস টু বি, এটা গেল। আর তার লিমিট কী হবে, এন টেন্স টু ইনফিনিটি ওয়াই এনটা কত হবে আমাদের বি। এবার লিমিটটা বের করি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ ওয়াই এন কত পেলাম, নিশ্চয়ই যেহেতু এটা কত আছে -1, তাহলে লিমিট এন টেন্স টু, এটা একটা কনস্ট্যান্ট, লিমিটের ভ্যালুটা কত হবে -1, নট ইকুয়াল টু কি এফ অফ বি, কেন এফ অফ বি এর ভ্যালুটা কত 1। তাহলে দেখতে পাচ্ছি রেশনাল নাম্বারের সিকুয়েন্স নিলাম আর সেটা বিতে কনভার্স করলো, কিন্তু ফাংশনটা কি কনভার্স করলো না, তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না বি পয়েন্টে। অতএব এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু বি। তাহলে দেখতে পেলাম আগে কি এটা ছিল রেশনাল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হলো না, আবার এখানে বিটা কি ছিল ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হলো না। তাহলে কি বলতে পারি, এফ এক্সটা কোনো রিয়েল নাম্বারের জন্যই কন্টিনিউয়াস হবে না। অতএব এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস ফর এনি রিয়াল নাম্বার, এই যে কোনো রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস নয়। তাহলে কী করলাম, আবার বলেছি এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা একটা রেশনাল নাম্বারের সিকোয়েন্স ধরে নেব এবং সেটা ধরে নেব ইরেশনালে কনভার্স করলো। এটা কেন করে, আর্কিমিডিয়ান প্রপার্টির জন্য করেছি। আর এটা কী করবো, ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স ধরবো, নিয়ে ধরবো সেটা কি রেশনাল নাম্বারে কনভার্স করছে, কিন্তু সিকোয়েন্সগুলো কনভার্স করছে, কিন্তু দেখা যাচ্ছে ফাংশনটা কী হচ্ছে, কনভার্স করছে না। রেশনালের ক্ষেত্রেও কনভার্স করছে না, ইরেশনালের ক্ষেত্রেও কনভার্স করছে না, মানে কন্টিনিউয়াস হচ্ছে না। তাহলে এইভাবে আমরা করলাম। এটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় খুব কাল থেকে এটার উপর বেস করে অনেক কিছু অঙ্ক থাকে। নেক্সট অঙ্ক দেখো, এবার এটার উপর বেস করে আমরা একটা অঙ্ক করব, সেটা হচ্ছে একটা অঙ্ক আছে, বলছে কি প্রুভ দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ ইমপ্লাইজ মড অফ এ ইজ কন্টিনিউয়াস। বলছে এফ এক্সটা যদি এ পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে মড অফ এফটাও কী হবে, এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে, কিন্তু কনভার্সে টু নয়, মানে মডটা কনভার্স হলেই, মানে কন্টিনিউয়াস হলেই যে এফটা কন্টিনিউয়াস হবে এরকম কোনো বলা যাবে না। তাহলে প্রথমে প্রমাণটা করি আমরা, এফটা কন্টিনিউয়াস হলে মডটা কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে, এটা করি আমরা। শুরু করি। সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ, তাহলে কন্টিনিউয়াসের ডেফিনেশন সাহায্য করবো। তাহলে কি মড অফ এফ এক্স মাইনাস এফ অফ এ লেস দেন এপসাইলন হোয়েনেভার কি মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা এপসিলন ডেল্টা সব কি পজিটিভ নাম্বার। এবার আমাদের প্রমাণ করতে হবে মড এফটা করতে হবে। তো দেখো মড অফ এফ এক্স মাইনাস মড অফ এফ এ নিলাম, এটা কি লেস আর মডটা লেস হয়ে যায়, এটা এমন করতে পারি, লিখতেই পারি। এই এটা মডটা আলাদা করে এটা লেস দেন হয়ে যায়, এটা প্রপার্টি, মডের প্রপার্টি। ওকে, লেস দেন কি লিখতে পারি, এপসাইলন। এই যে মড অফ এফ এক্স মাইনাস মড অফ এ মাইনাস এপসিলন, তাহলে এটা আমি কি বলতে পারি, এটা লেস দেন কি হলো, এপসাইলন হয়ে গেল।
whenever mod of x minus a less than delta। ওকে, এবার আমরা কনক্লুশনটা টানি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, mod of fx minus mod of fa less than epsilon whenever mod of x minus a less than delta। তাহলে এখান থেকে কি বলতে পারি, fxটা mod of fxটা কি f of a তে কন্টিনিউয়াস, therefore mod of fx is continuous at x equal to a। কিছুই করলাম না, জাস্ট মডের ডেফিনেশনটা কাজে লাগালাম, লাগিয়ে কন্টিনিউয়াস ডেফিনেশনটা কাজে লাগালাম, তাই মডের এই সিম্পল একটা প্রপার্টি ইউজ করলাম, করে দেখিয়ে দিচ্ছি আমরা mod of এক্সটা কন্টিনিউয়াস। এবার আমাদের কি বলছে, সেকেন্ড পার্টটা কনভার্স ইজ নট ট্রু, মানে মডটা কন্টিনিউয়াস হবে, মডটা কন্টিনিউয়াস হবে কিন্তু এফটা কন্টিনিউয়াস নাও হতে পারে, সেটা আমরা দেখাবো। তো একটা এক্সাম্পল আমরা এক্ষুনি করলাম, এই এক্সাম্পলটাই নেব, এই এক্সাম্পলটা এক্ষুনি নিলাম, এটা নিয়ে আবার করবো, এই এক্সাম্পলটা নেব। তো একটা এক্সাম্পল নিই, let fx equals to minus 1 x is irrational, যখন রেশনাল নিলাম, আর 1 x is irrational, এটাই আর হবে। তাহলে এটা কি এখনই প্রমাণ করলাম, এটা কি কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস নয়, fx is discontinuous for all x belongs to r, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা ডিসকন্টিনিউয়াস। এবার যদি mod of fx করি, দেখো mod of fx করলে কি দাঁড়ায়, এটা কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, when x is rational, আর এটা কি হবে, প্লাস ওয়ান আছে, তো প্লাস ওয়ানই থাকবে, mod করলে প্লাস ওয়ানই হবে, এক্স ইজ ইরেশনাল। তাহলে দেখো এটা কি কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল, র্যাশনালের জন্য প্লাস ওয়ান, ইরেশনালের জন্য ইরেশনালের জন্য কি প্লাস ওয়ান, তাই দুটোর ক্ষেত্রেই আমি বলতে পারি কি কন্টিনিউয়াস হবে, র্যাশনালের জন্য প্লাস ওয়ান, মাইনাসের জন্য ক্ষেত্রে আমি বলতে পারি এফ এক্স mod of fx ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, যে কোনো রিয়েল নাম্বারের জন্য mod of fxটা কন্টিনিউয়াস, কিন্তু fxটা কি ডিসকন্টিনিউয়াস। এই এক্সাম্পলটা, আগের এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আগের এক্সাম্পলের উপর আরেকটা অ্যাপ্লিকেশন আমি করাচ্ছি, তাই বোঝা গেল fxটা কন্টিনিউয়াস হলে mod fxটা কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু mod fxটা কন্টিনিউয়াস হলে fxটা কন্টিনিউয়াস হবে এমন কোনো তার গ্যারান্টি নেই। এটা করা হলো, এখনই করলাম। নেক্সট অঙ্ক করবো আমরা, এইটা আছে কি, give an example of a function f and g where which are continuous x equal to a, মানে fxটাও কন্টিনিউয়াস x পয়েন্টে, a পয়েন্টে, আর gটাও কন্টিনিউয়াস a পয়েন্টে, তাহলে কি হয়, a প্লাস gটাও কন্টিনিউয়াস হয়, কিন্তু উল্টোটা আমরা দেখাবো যে a প্লাস g কন্টিনিউয়াস হলে যে fx আর gx কন্টিনিউয়াস হবে এরকম কোনো গ্যারান্টি নেই। আমি আবার বলছি, প্রশ্ন বললাম fx আর gxটা দুটো কন্টিনিউয়াস ফাংশন সেম পয়েন্টে, তাহলে তাদের সাম যেটা সেটাও কি হয়, সেই ওই পয়েন্টে কন্টিনিউয়াস। কিন্তু এবার উল্টোটা কি সবসময় ট্রু হয়, যেমন আগেরটা যেমন করলাম, এফ প্লাস জিটা কন্টিনিউয়াস বলে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ, তাহলে কি বলতে পারি এফ আর জি দুটোই কন্টিনিউয়াস হবে। তো দেখো এখন আমরা এই যে এক্সাম্পলটা করলাম, ওই এক্সাম্পলটা নিয়েই আমরা শুরু করব। এই যে এক্সাম্পলটা নিলাম, এই এক্সাম্পলটা নিয়ে শুরু করব। কি লিখব, এক নম্বরটা করছি, লেট এফ এক্স ইকুয়াল টু minus 1 when x is irrational, আর প্লাস 1 কি x is irrational। এই এক্সাম্পলটাই খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো। এবার জিএক্সটা কি নেব, জিএক্সটা জাস্ট সাইনটা উল্টে দেবো, এটা মাইনাসের জায়গায় প্লাস ওয়ান নেব, নিয়ে লিখবো কি এক্স ইজ র্যাশনাল, মাইনাসের জায়গায় জাস্ট সাইনটা চেঞ্জ করে দেবো, র্যাশনাল। আর এখানে ওয়ানের জায়গায় কি লিখবো, মাইনাস ওয়ান করে দেবো, এক্স ইজ ইরেশনাল। ঠিক আছে, তাহলে ফাংশনটা কি দিলাম আগের মতো, এফএক্সটা ধরবো মাইনাস ওয়ান যখন র্যাশনাল, আর ওয়ান ধরলাম ইরেশনাল। জিএক্সটা কি জাস্ট সাইনটা উল্টে দেবো, তাহলে মাইনাসটা প্লাস ওয়ান লিখবো, এক্স ইজ র্যাশনাল, আর মাইনাস ওয়ানটা লিখবো এই যে কী হবে ইরেশনাল। তাহলে বুঝতেই পারছি এফএক্স আর জিএক্স কী হবে, কোনো পয়েন্টে কন্টিনিউয়াস নয়,
therefore fx gx are both discontinuous. কোথায়? discontinuous at discontinuous for all x belongs to r. তাহলে fx আর gxটা কি দুটোই ডিসকন্টিনিউয়াস ফাংশন। এবার যদি সাম করি, দেখো fx প্লাস gx যদি করি তাহলে দেখতে পাচ্ছি কি এখানে রেশনালের জন্য কত fx মাইনাস ওয়ান, আর আর gx কত রেশনালের জন্য ওয়ান, সাম করলে কত হবে জিরো। x ইজ রেশনাল। আবার ইরেশনালের ক্ষেত্রে কি হবে, এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান, সাম করলে কত হবে জিরো। তাহলে এক্স ইজ ইরেশনাল। কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল fx প্লাস gx। রেশনাল নাম্বারের জন্য জিরো, ইরেশনাল নাম্বারের জন্য জিরো। তাহলে fx প্লাস gxটা কি হবে কন্টিনিউয়াস। তাহলে therefore fx প্লাস gx ইজ কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। যে কোনো রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস, কিন্তু অলদো কি none of f and g is continuous for any real x। f প্লাস জিটা কি কন্টিনিউয়াস হলো, কিন্তু এফ আর জি নান এটাও কোনোটাই কন্টিনিউয়াস। সেটাই আমাদের বলছে, কি বলেছে এফ প্লাস জিটা কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে, মানে প্রমাণ করতে হবে, যদিও এফ আর জি এটা কি কন্টিনিউয়াস নাও হতে পারে। এরপরে এক্সাম্পলটা কি বলা আছে, give an example a function f and g which are continuous not continuous at x equal to r, x belongs to real r but the product fg is continuous। মানে আমরা কি জানি এফ আর জি যদি কন্টিনিউয়াস হয় তাহলে প্রোডাক্টটাও কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে এফ জিটা কন্টিনিউয়াস বলতে আছে, তাহলে এফ আর জিটা নাও কন্টিনিউয়াস হতে পারে। তো এটা একদম সেম এক্সাম্পল, এই যে এইটার মতো করতে হবে, এই এক্সাম্পলটাই ধরে নেবে। এফ আর জি করলে এফ জি কি করলে কি হবে, এফ জি যদি আমি করি একইভাবে করবে, এফ অফ জি করলে কি হবে, কি হবে এখানে র্যাশনাল এখানে ইরেশনাল, এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান, তাহলে কি হবে মাইনাস ওয়ান আসবে, এখানে মাইনাস ওয়ান আসবে, পরেরটাও মাইনাস ওয়ান আসবে। তাই এটার জন্য র্যাশনালের জন্য মাইনাস ওয়ান, কি ইরেশনালের জন্য কি মাইনাস ওয়ান। ওকে, তাহলে কি দাঁড়ালো, তাহলে আমি বলতে পারছি কি এফ আর জি দুটোই, এফ কম্পোজিশন জি সেটা কি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, দুটোই মাইনাস ওয়ান যেহেতু আসছে, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু এফ আর জিটা দুটোই কি ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা পরীক্ষায় দেয় এইভাবে। নেক্সট একটা অঙ্ক করবো আমরা, এটা আছে কি বলছে, প্রুভ দ্যাট f is continuous at x equal to a, prove that fx is continuous বলে দেওয়া আছে, a পয়েন্টে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, এবং পজিটিভ ফর এনি পজিটিভ ডেল্টা দেয়ার ইজ এ পয়েন্ট মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। তাহলে প্রমাণ করতে বলছে এফ এক্স জিরো, দেন দেয়ার ইজ এ পয়েন্ট অ্যাট হুইচ এফ এক্স ইকুয়াল টু জিরো, দেন এফ অফ এটাও জিরো প্রমাণ করতে হবে। আবার বলি প্রশ্নটা, এফ এক্সটা কি বলেছে এই পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে বলছে এমন একটা ডেল্টা পাবো যার জন্য এফ এক্স ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি কি এফ অফ এটাও জিরো হবে। বুঝা গেল, তাহলে এফ এক্সটা কন্টিনিউয়াস এই পয়েন্টে, তাহলে একটা ডেল্টা এক্সিস্ট করবে যার জন্য কী হবে এফ এক্স যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এফ অফটাও জিরো হবে। এই তো এফ এক্স কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, ব্যাপারটা হলো এফ এক্সটা জিরো দেওয়া আছে, এফ এক্স গিভেন হচ্ছে এফ এক্স জিরো, গিভেন গিভেন হচ্ছে কি এফ এক্স জিরো, তার জন্য কখন ওয়েন মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা বলে দেওয়া আছে। এফ এক্সের ভ্যালুটা যদি জিরো তাহলে আমরা লিখতেই পারি মড অফ এফ এক্স একটা কী হবে, একটা ক্ষুদ্র পজিটিভ নাম্বার থেকে ছোটো বলতেই পারি ফর এ পয়েন্ট লিখে নিলাম
এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। এটাকে এরকম করে লিখে আমি লিখতে পারি কি মড অফ এফ এক্স মাইনাস জিরো লেস দেন এপসিলন লিখতে পারি। হলো এখান থেকে আমি ফর ই এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এপসিলনটা কিন্তু পজিটিভ একটা নাম্বার। হলো এখান থেকে আমি লিখতে পারি কি লিমিট এক্স টেন্স টু কি এ এফ এক্স এর ভ্যালুটা কত, জিরো। ওকে, লিমিটের ভ্যালুটা জিরো। এবার যেহেতু এফ এক্সটা কন্টিনিউয়াস, সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে লিমিটের ভ্যালুটা কত হবে, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু কত হবে, এফ অফ এ। এবার এই ভ্যালুটা কত দেয়, জিরো। তাহলে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এফ অফ এ ইকুয়াল টু জিরো। এটাকে যদি নাম্বারিং করি এক নাম্বার দিয়ে দিই, তাহলে বাই ওয়ান লিখে দিলাম। এই আবার বলি কি বলে দেওয়া আছে প্রশ্নতে, এফ এক্সটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এইটা বলে দেওয়া আছে, এবং কি বলছে দেয়ার ইজ এ পয়েন্ট পজিটিভ ডেল্টা। তাহলে কি হচ্ছে, যার জন্য কি হচ্ছে এফ এক্সটা কি জিরো। তাহলে এফ এক্সটা কি জিরো দেওয়া আছে কার জন্য, ইন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা দেওয়া আছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে আমি এখানে লিখতে পারি অতএব মড অফ এফ এক্স লেস দেন এপসিলন, এপসিলনটা কি একটা ক্ষুদ্র পজিটিভ নাম্বার। তাহলে এখানে এফ এক্স মাইনাস জিরো করে লিখতে ভাবতে পারি, তাহলে লিমিটের ভ্যালুটা কত হলো, এই পয়েন্ট লিমিটের ভ্যালুটা কত হচ্ছে, লিমিটের ভ্যালুটা এই পয়েন্টে লিমিটের ভ্যালুটা কত হবে, জিরো। এবার এফ এক্সটা কী বলে দেয়, কন্টিনিউয়াস, তাহলে এই লিমিটে আর ফাংশনের ভ্যালুটা কি সমান, তাহলে আমি বলতে পারি ফাংশনের ভ্যালু লিমিটের ভ্যালুটা যে জিরো, তাহলে ফাংশনটার ভ্যালুটা কত হলো, জিরো। এই এটা সিম্পল জিনিস, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট একটা কোশ্চেন করা যায়। একটা সিম্পল কোশ্চেন আবার একটা নিচ্ছি, বলা যায় কি প্রুভ দ্যাট দ্য ফাংশন ইজ ডিফাইন্ড বাই এত ইজ কন্টিনিউয়াস ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। সিম্পল কোশ্চেন, আমরা জানি কি লিমিট এক্স টেন্স টু জিরো, এই জিনিসটা আমরা জানি, এটা দিয়েই কাজে লাগাবো। লিমিট এক্স টেন্স টু জিরো cos 1 বাই এক্স কি ডাজ নট এক্সিস্ট, এটাকে কাজে লাগিয়ে আমরা করব। ঠিক আছে, তাহলে কি বলা আছে, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এটা, তাহলে আমরা সেটাই করব। যেহেতু সিন্স লিমিট এক্স টেন্স টু জিরো cos 1 বাই এক্স ডাজ নট এক্সিস্ট, এই এক লাইনেই শেষ করে দেবো। এবার ডাজ নট এক্সিস্ট কেন, এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট কেন, সেটা আমার আগের ভিডিওতে, লিমিটের যে ভিডিওতে আছে সেই ভিডিওতে তোমরা দেখে নিই যে এই লিমিটটা কেন ডাজ নট এক্সিস্ট, এটা পরীক্ষায় আসে প্রমাণ করতে হয়, সেটা করে দেখাতে হবে। কিন্তু এই লিমিটটা যদি কেন ডাজ নট এক্সিস্ট হলো, আমরা দুটো সিকোয়েন্স ধরে দেখাবো, সেটা আমি লিমিটের ভিডিওটা যেটা করেছিলাম সেটা দেখে নিবে তোমরা, লিমিটের যে ভিডিওটা আছে সেটা দেখে নিবে, এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা ডাজ নট এক্সিস্ট, লিমিটে যদি এক্সিস্ট না করে তাহলে কন্টিনিউয়াস হওয়ার কোনো গল্পই নেই। দেয়ারফর লিমিট এক্স টেন্স টু জিরো, এটা যদি ডাজ নট এক্সিস্ট হয়, তাহলে তো এটা কোনোদিন সম্ভব নট ইকুয়াল টু এফ অফ জিরো, কোনোদিন সম্ভব হওয়ার সমান হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে আমি বলতে পারি কি এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস। এখানে এফ অফ জিরো ভ্যালুটা কত, জিরো আছে, নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। ওকে, কিচ্ছু নয়, এই প্রমাণটা আমাদের কিন্তু করে নিতে হবে, কস লিমিটটা যেহেতু ডাজ নট এক্সিস্ট হয় এটা আমাদের দেখে নিতে হবে। তাহলে এফ অফ জিরো ভ্যালুটা জিরো, তাহলে এখানে এফ অফ জিরো ভ্যালু জিরো, এর সঙ্গে তাহলে লিমিটটা যদি এক্সিস্ট করছে না, তাহলে এটা কী হবে, কন্টিনিউয়াস হবে না। ওকে, নেক্সট আরটা আমরা করব অঙ্ক। এখানে বলা আছে কি এফ এক্স ইকুয়াল টু এক্স, এক্স বিলংস টু কিউ, আর এফ এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স ওয়েন আর মাইনাস কিউ, মানে ইররেশনাল হলে, তাহলে বলছে এক্স ইকুয়াল টু হাফ ইজ দ্য অনলি পয়েন্ট অফ কন্টিনিউটি, মানে হাফ পয়েন্টে কন্টিনিউয়াস হবে, বাকি পয়েন্টে কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। তার মানে আগে হাফ পয়েন্টে কন্টিনিউয়াসটা প্রমাণ করে দিই, তারপর বাকি পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে দেখাতে হবে। তো আমরা করি, তাহলে এফ এক্স মাইনাস এফ অফ হাফ, ঠিক আছে। তাহলে এফ এক্সের ভ্যালু যখন আমার র্যাশনাল, তাহলে এটা কী হবে এক্স, আর হাফ তো কি র্যাশনাল, তাহলে এক্স মাইনাস হাফ লিখে নিলাম, ওয়েন এক্স ইজ র্যাশনাল। হলো,
আবার যদি এফ এক্সের ভ্যালু যদি ইরেশনাল নিই তাহলে কী হবে, 1 মাইনাস এক্সের ভ্যালু ইরেশনাল তাহলে 1 মাইনাস এক্স। আর এফ অফ হাফ এর ভ্যালু তো চেঞ্জ হবে না, এটা কত হবে, এফ অফ হাফ, এফ অফ হাফ কত হবে, নিশ্চয়ই হাফই হবে। তাই কত হবে, এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, এক্স মাইনাস হাফ, when x is irrational। ওকে, তাহলে রেশনালের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, ইরেশনালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, এটা কি হচ্ছে এফ এক্স মাইনাস এফ অফ হাফ ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস হাফ, আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স, এটা করলে এটা দুটো দেখতে পাচ্ছি। এই হাফ তো রেশনাল, তাহলে এটা হাফই বুঝবে, আর ইরেশনাল জন্য এটা করলাম, তাই দুটো ক্ষেত্রে এ দেখতে পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, therefore এফ এক্স মাইনাস এফ অফ হাফ লেস দেন কি এপসিলন whenever mod of x minus half less than লিখতে পারি ডেল্টা, where ডেল্টা ইকুয়াল টু এপসিলন নিলাম আর গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো। তাহলে কী পেলাম, এইটা কী করে লেস দেন এপসিলন লিখে দিলাম। আর কখন সম্ভব, যখন এটা লেস দেন ডেল্টা, ডেল্টা আর এপসিলন সমান নিলাম, তাহলে আমি আলটিমেটলি কী বলছি, এফ এক্স মাইনাস এফ অফ লেস দেন হাফ এপসিলন, যে কোনো রিয়াল আমি জন্যই। তাহলে আমি দেখতে পাচ্ছি র্যাশনাল হোক ইরেশনাল হোক বোথ কেসে দেখতে পাচ্ছি এফ এক্স মাইনাস এফ অফ হাফ লেস দেন এপসিলন হচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু হাফ। এবার এখানে কি বলেছে, শুধু হাফ পয়েন্টেই কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে। তাই আমি হাফ পয়েন্টে কন্টিনিউয়াস হলো, কিন্তু বাকি পয়েন্টে যে কন্টিনিউয়াস হবে না সেটা আমাকে দেখাতে হবে। এর জন্য আবার ওই একই রকম গল্প, একটা সিকোয়েন্স ধরবো, এক্স এন একটা সিকোয়েন্স ধরবো, সেটা সি পয়েন্টে গিয়ে কনভার্ট করবে, সেটা কি ধরবো ইরেশনাল নাম্বার। অবশ্যই এরকম করে একটা দুটো সিকোয়েন্স, কেস ওয়ান আগের অঙ্কটার মতোই এরকম কেস ওয়ান কেস টু করে নেবো। প্রথম যে অঙ্কটা করেছিলাম আজকে ওই অঙ্কটার মতোই কেস ওয়ান কেস টু করে নিয়ে আমরা করবো। এই যে এই অঙ্কটা যেটা করেছিলাম, তাহলে একটা সি পয়েন্ট একটা আরবিটারি রেশনাল নাম্বার নেব, নিয়ে করব। অবশ্যই যখন সিটা, তাহলে আমি দুটো কেস করব, একটা হচ্ছে কেস ওয়ানে কি লিখবো, সিটা আরবিটারি রেশনাল নাম্বার নেব, রেশনাল নাম্বার নট ইকুয়াল টু কি হাফ, অবশ্যই হাফ নয়, এখানে হাফ পয়েন্ট তো কন্টিনিউয়াস হয়েই গেছে, ওটা বাদ দিয়ে নেব। তাহলে সিটা একটা আরবিটারি রেশনাল নাম্বার নেব, সেটা হাফ বাদ দিয়ে, আর একটা ইরেশনাল সিকোয়েন্স নেব, রেশনাল নাম্বারের সিকোয়েন্স নেব, এক্স এনটা কি ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স, সেটা কি কনভার্স করবে, কোথায় করবে, কনভার্স করবে সি পয়েন্টে। আগের মতো সেমভাবে লিখতে হবে, লিখে দেখাবো হাফ পয়েন্টই একমাত্র কন্টিনিউয়াস মানে হচ্ছে, আর বাকিগুলো কি ডিসকন্টিনিউয়াস। তাই এটা আমি করলাম না, একইভাবে করবে। তাহলে জাস্ট যেহেতু সিটা আপনি রেশনাল নাম্বার মানছি, তাহলে হাফ পয়েন্ট যেহেতু কন্টিনিউয়াস, তাহলে হাফ বাদ দিয়ে যে কোনো রেশনাল নাম্বার নেবো, আর একটা ইরেশনাল সিকোয়েন্স নেবো, আবার উল্টো নেবো, আর একটা বি নেবো, একটা আরবিটারি ইরেশনাল নেবো, আর এক ওয়াই এন নেবো কি রেশনাল নাম্বার সিকোয়েন্স ধরে আগের মতো দেখাবো যে কন্টিনিউয়াস হচ্ছে না। এইভাবে তোমরা প্রমাণ করবে। হলো, এরপরে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে থাকলো, নেক্সট ভিডিওতে আরও কন্টিনিউটির উপর আমরা আলোচনা করব। আমরা হচ্ছে এরপর থেকে রেগুলারলি ভিডিও করব, আর এসএসসির সম্পূর্ণ সিলেবাসটাই আমি ইউটিউবে আমি কিন্তু পড়িয়ে দেবো। তোমরা দেখবে, চ্যানেলটাকে ফলো করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।